وأن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله تعالى أيضا في كتابه: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
নবীজি মোর নূরের বাতি, আল্লাহর নূরে নূর জ্যোতি, নবীজি মোর নূরের বাতি, আল্লাহর নূরে নূর জ্যোতি, সজদায়ে পড়ে কাঁদেন দিবারাতি, উম্মতি আ উম্মতি, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا। مولانا আরেকটু ইকো দিয়ে আওয়াজটা আরেকটু মিষ্টি করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় অতি দয়ালু। হ্যান্ডবিলে লেখা আছে আল্লাহর নামে আরম্ভ। অনেকে বিসমিল্লাহ গলত করেছেন, করে কাজ করে, তাই বলছে আরম্ভ করিলাম পরম করুণাময় আল্লাহর নামে। কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিমে অক্ষর হলো 19টা। কয়টা? 19। যাই হোক, পরে বিস্তারিত আলোচনা। 35তম বর্ষ 2 দিন ব্যাপী বাৎসরিক বিরাট ইসলামী জলসা পরিচালনায় মসজিদ কমিটি ও গ্রামবাসী বিন্দু। স্থান দক্ষিণ গোবিন্দ কাটি, গাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। তারিখ বাংলা 28 ও 29 পৌষ, মঙ্গল ও বুধবার 13 ও 14 জানুয়ারি। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে পরে যিনি আসছেন হযরতুল আল্লামা পীরজাদা মোহাম্মদ কাসিম সিদ্দিকী সাহেব, ফুরফুরা দরবার শরীফ, ও হাফেজ কারি মোহাম্মদ মশিউর রহমান সাহেব, দক্ষিণ গোবিন্দ কাটি, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আমিনী সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম। লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আত-তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচিকাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে দক্ষিণ গোবিন্দ কাঠিতে 4 চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন বলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি দরুদ জিকির ভূমিকা নিয়ে 15 মিনিট কাটাতে পারতাম, কিন্তু না, আমি ডাইরেক্ট বক্তব্যে যাব। পরে পরে নবী কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা এমন নবীর উম্মাত, যে নবীর মতো নবী না আগেও ছিল, না আজ পর্যন্ত আছে, না আগামীতে কেউ হবে। ঠিক না ভুল? ঠিক না? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে করিম সর্বপ্রথম সৃষ্টি করেছেন। বর্ণনা এই মতে 5টি আছে। কেউ বলেছেন আরশ আগে সৃষ্টি, কেউ বলেছেন কুরসি আগে সৃষ্টি, কেউ বলেছেন কলম আগে সৃষ্টি, কেউ বলেছেন লৌহ আগে সৃষ্টি, কেউ বলেছেন নূর, আপনার নূর আগে সৃষ্টি। 5টি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে, আর ওই নূর থেকে তামাম জাহানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ভাগ করে একের পর এক, একের পর এক।
ওই নূরকে মহান আল্লাহ কখনো ময়ূর আকৃতি দিয়ে রেখেছেন, কখনো তারকা আকৃতি দিয়ে রেখেছেন। আল্লাহ পাক সমস্ত নবীকে মোহরে নবুয়াত দিয়েছে। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। মাথায় রাখতে হবে, বেলায়াতে ওলি আউলিয়া, নবুয়াতে নবী ও রাসূল। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? খুব ভালো করে বুঝবেন। অতি কষ্ট করে জালসা দিয়েছেন, দিলের কান দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করে। আজকে যত ওলামায়ে কেরাম আসবেন তাদের কাছ থেকে কিছু নিতে হবে। টাকা পয়সা ব্যয় করে তাদেরকে আনছি কিছু নেওয়ার আশায়, তাই না যে খাবো আর বাড়ি যাবো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সব নবীকে নবুয়াতের নিদর্শন দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক যখন প্রথম সৃষ্টি করলেন, নবী আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন আমাদের নবী পাকের পৃষ্ঠ মোবারকায় নিজের কুদরতি হস্ত মোবারক রাখলেন। আর ওই হস্ত মোবারকের চিহ্নটাই হলো আমার নবী পাকের মোহরে নবুয়াত। সুবহানাল্লাহ। পিঠে বলে না মোহরে নবুয়াত, এটা আল্লাহ পাকের কুদরতি হাতের ছাপ। এখন আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনাকে প্রথম সৃষ্টি করেছি। উনি তো আল্লাহর জিকিরে লিপ্ত। আল্লাহ বলেন তুমি আমার, আমি তোমার। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি। একে ভালোবাসা বলা হয়। প্রেমের ভিতরে এমন দেখবেন, যখন কেউ কাউকে বেশি ভালোবাসে তো নির্জনতা অবলম্বন করে। নির্জনতায় হলে এদের স্বাদ মেটে, নাকি বলে? স্বামী স্ত্রী যদি নির্জনতা না যায় তো ওদের মনের খোরাক মেটে না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো দূর। কোন ছেলে কোন মেয়েকে যখন ভালোবাসে এর জন্য দরকার নির্জনতা, তাহলে ওদের মনের আশা পূর্ণ হয়। ঠিক না বলেন? ঠিক আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসেন, প্রথম সৃষ্টি করেছেন তখন আসমান নাই, জমিন নাই, চাঁদ নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, তারকা নাই, মক্কা নাই, মদিনা নাই, গোবিন্দ কাঠি নাই, কিছুই নাই। শুধু আল্লাহ, তিনি আমাদের রব, যাকে সৃষ্টি করেছেন তিনি রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। আর আল্লাহ বলছেন কুদরতি জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার অক্ষর হলো 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন অক্ষর 12টি। এই 24 অক্ষরে রাত ও দিন 24 ঘন্টা বানানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? খুব ক্লিয়ার বুঝবেন। দিন রাত 24 ঘন্টা হলো কেন? আল্লাহ এবং নবীর নামে 24টি অক্ষর, তা আল্লাহ পাক দিন ও রাত 24 ঘন্টায় বানিয়েছেন। সবথেকে মজার জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নোক্তা নেই, আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো নোক্তা নেই। আল্লাহ পাকের কোনো শরীক নেই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নোক্তা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 12টি অক্ষর। নবী পাকের মতো আর কোন নবী নেই, এজন্য ওখানেও নোক্তা নেই। আল্লাহ তৈরি করাতে শ্রেষ্ঠ, আমাদের নবী তৈরি হওয়াতে শ্রেষ্ঠ। ঠিক কি না? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমরা নামাজে, আমরা সূরা ফাতিহাতেই পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ হলেন আলামিন, তাই তো পড়লাম নাকি? ঠিক আল্লাহ নবীকে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি
আপনাকে রাহমাতুল লিল আলামিন করে। আল্লাহ যাদের রব, আমাদের নবী তাদের জন্য রহমত। আল্লাহ আকাশওয়ালাদের রব, তো আমাদের নবী তাদের জন্য রহমত। আল্লাহ জমিনওয়ালাদের রব, তো আমাদের নবী তাদের জন্য রহমত। আল্লাহ তাহাতুস সারাওয়ালাদের রব, তো আমার নবী তাদের জন্য রহমত। আল্লাহ আলামিন রব হিসাবে, নবী আলামিন রহমত হিসাবে। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বুঝতে পারছেন? স্পষ্ট বুঝুন। কারণ আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল টিপে টিপে এরা এখন এত বড় মুফতি হয়ে গেছে, এরা আর মিলাদ কিয়াম করতে যাচ্ছে না। বলছে ও বেদাত, ও শিরক। এই মোবাইলে ফেসবুক আর মোবাইল ইউটিউবের মুফতি হইও না। কারণ আমরা সুন্নি বুঝে সুঝে সুন্নি হয়েছে, না বুঝে সুন্নি হয়নি। ভালো করে বুঝতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি করেছেন। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে প্যার বলা হয়। হাবিব তুমি আমায় যেমন দেখেছো এমন আমাকে কেউ দেখিনি। আর সৈয়দেনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাবজি আমার, আল্লাহ পাক বলেন আপনি আমায় দেখুন, আমি আপনাকে দেখি। একে মোহাব্বত বলা হয়। हबीब तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसी को उल्फात कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा किसी ने नहीं देखा, और मैंने आपको जैसा बनाया ऐसा दूसरा किसी को नहीं बनाया। तुम मेरे हो मैं तुम्हारा हूं। जरे बोलूं ना सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। হাবিব তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, একে উলফাত বলা হয়। হাবিব আপনার মতো আমি আর কাউকে বানাইনি, আর আমি যেমন বানানেতে তোমাকে বেমিসাল বানিয়েছি, না তোমার মতো কেউ আছে, না আমি রবের কোন শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। प्यारा नबी नूर नबी सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের নূর মুবারককে একের পর এক আপনার কিনা ভাগ করা হয়েছে বাবা। কোনটা দিয়ে আরশ, কোনটা দিয়ে কুরসি, কোনটা দিয়ে কলম, কোনটা দিয়ে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, কোন নূর দিয়ে মহান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের কলবের নূর। এজন্য মুমিনের কলবে আছে নূর। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জাহানকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কিছু রাত দিন হাওয়া পানি সৃষ্টি করেছেন। আব্বা আমার এই পানির ভিতরে ঢেউ দেওয়া হয়, ঢেউ দিয়ে গেজা তৈরি হয়, ওই গেজা থেকে আল্লাহ পাক স্থলভাগ করেছেন। এজন্য বলা হয় 3 ভাগ পানি 1 ভাগ মাটি। তাহলে পানির গেজা থেকে জমি আমার নবীর নূরে। বন্ধু আমার এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকা এত আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে নূরের মতো নূর আল্লাহ পাক আল্লাহ তাআলা আর বানাননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাখলেন কোথায়? এত আগে নূরটাকে নিজের মধ্যে রেখেছেন। আরশ নাই আরশে রাখবেন, কুরসি নাই কুরসিতে রাখবেন, লৌহ নাই লৌহতে রাখবেন, কলম নাই কলমে রাখবেন। আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, যিনি হলেন রব্বুল আলামিন, যাকে সৃষ্টি করেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী, তোমরা জানো কেউ আমার নবীকে তোমরা তোমাদের রব বলো না। এজন্য আমি নবীকে জন্ম দেব দুনিয়াতে, আব্দুল্লাহর বেটা বানাবো,
মা আমিনার কলিজার টুকরা বানাবো, আব্দুল মুত্তালিবের পোতা বানাবো। কারণ যিনি রব হয় সে কখনো জন্ম নেয় না, জন্ম থেকে পাক হবে। আর যিনি জন্ম নিবে সে কখনো স্রষ্টা হতে পারে না। এজন্য আল্লাহর নাম ভগবান দেওয়া যাবে না। ভগবান দিলে আপনি শিরক করবেন। কারণ কি, আব্বা আমার ভগবানের ভগবতী আছে, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, আল্লাহ স্ত্রী থেকে পাক। যদি বলেন গড, তবু আপনি শিরক করবেন, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে, গডিস। যদি বলেন ঈশ্বর, তবু আপনি শিরক করবেন, কারণ ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা না গড, তিনি না ভগবান, তিনি না ঈশ্বর, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেধর্মী যারা, তারা ভগবান বলে তাদের ভাষায়, গড বলে তাদের ভাষায়, ঈশ্বর বলে তাদের ভাষায়। এক শ্রেণীর মৌলবীরা এসে স্টেজে দেখবেন বলবে না একই তো কথা। না বাবা, ওটা ওর ইজ্জত বাঁচানোর জন্য বলছে, দাওয়াত হবে না বলি। আল্লাহ আসলে আল্লাহ কখনো ভাগ করা যাবে না, ভগবান ভাগ করা যায়। ভগবান জন্ম নিয়েছে, গড জন্ম নিয়েছে, ঈশ্বর জন্ম নিয়েছে। আমরা মুসলমান এমন রবের ইবাদত করি যিনি জন্ম নেওয়া থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ঠিক কি না? এখন নবীকে জানো তোমরা কেউ আল্লাহ মনে করবে না, কারণ আমি রাসূলুল্লাহকে আব্দুল্লাহর বেটা বানাবো, মা আমিনার কলিজার টুকরা বানাবো। আমার আব্বাজি সোনামানিকেরা, প্যারা নবী নূরুন আলা নূর নবীকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। যার জীবন চরিত্র সম্পর্কে, যার আব্বা সম্পর্কে, যার মা সম্পর্কে গীতাতে লেখা আছে। হিন্দুদের গীতা ধর্মটা আপনি গ্রন্থটা তুলে দেখুন, গীতা ধর্ম গ্রন্থ আপনি খুলে দেখুন। কলকি আওতার যিনি হবেন, শেষ জামানার পয়গম্বর যিনি হবেন, কলকি আওতার শেষ জামানার পয়গম্বর, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। আব্বা আমার শ্রীকল্কের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে জন্ম নেবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে স্পষ্ট করে লেখা আছে শেষ জামানার পয়গম্বর হবে শ্রীকল্কের 12 তারিখে জন্ম নেবে, মানে 12 রবিউল আউয়ালে শুভ আগমন হবে তার। হে বাবাজি আমার, তার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম রাখা হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর দাস। মায়ের নাম গীতাতে বলা হয়েছে সুমতি। তোমরা হিন্দু ধর্মের মানুষ, তোমাদের ধর্ম গ্রন্থটাই যদি ভালোভাবে রিসার্চ করতে, তাহলে কখনো মুসলমানকে অপদার্থ বলতে না বাবা। আজ অসীম সরকার বলে যিনি, একজন ব্যক্তি কোরআন মাজিদের ভুল ধরেছে, আসলে বেটা কিছুই জানে না। যদি বলেন কেন বাবা, এই কোরআন মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 13 বিষয়ে জ্ঞান লাগবে। কয় বিষয়? 13 বিষয়। যারা স্টেজে ওয়াজ করে তারাই তো ভালো কোরআন বোঝে না। তো অসীম সরকার হিন্দু ধর্মের মানুষ, সে বুঝবে কেমনে? যেমন কোরআন শরীফে রয়েছে লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের নিকটে যাইও না। একটু বাংলা করে বলি, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আর আমি গিয়ে পড়লাম এখানে পেশাব করিবেন, না করিলে 1000 টাকা জরিমানা। ভালো হয়নি? আগে পেশাব থেকে পাক ছিল, আর এখন পেশাব করে ভরে দিল। পড়ার দোষে অসীম সরকার এরকম ব্যক্তি, ও কি বুঝবে কোরআন মাজিদের? আমরাই তো ভালো করে বুঝিনি, হিন্দু ধর্মের মানুষ বুঝবে কেমন করে? ও মনে করেছে আমি ধর্মগ্রন্থ কিনে নিয়েছি, পড়তে লাগলাম আর বুঝে নিয়েছি। তোমার জানা দরকার এই মুফাসসির যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তাদের মধ্যেই তো কত ভুল। তুমি বাংলা মানে খুব পড়তেছো, তোমার ঈমান হারা হবে। এমনিতে তুমি কাফের, অমনিতেও কাফের, কারণ কোরআন বোঝা তোমার ক্ষমতা নাই।
কারণ কমপক্ষে 13 বিষয়ের জ্ঞান লাগবে বাবা কোরআন বুঝতে গেলে। কয় বিষয় বললাম? 13 বিষয়। কিছুই জানে না বেটা, বুঝবে কেমনে? মুসলমান পেতেই বোঝে না ভালোভাবে। বন্ধুরে আমার, আমি বোঝাতে চাচ্ছি জানার শেষ নাই। মায়ের কোল থেকে পড়ে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। যিনি বলেন আমি সব বিষয়ে জানি, তার মতো মূর্খ আর জগতে নাই। আর যিনি বলেন আমি কিছুই জানি না, আল্লাহ পাক তাকে সব কিছু নেয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক না বাবা? বাপজি আমার সোনা মানিক নবী তো জাহাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। আর কত সুন্দর করে আপনাকে জানাচ্ছেন, দেখুন না কেন বাবা, পৃথিবীর জমিনে বলা হয়েছে কাল কিয়ামতের মাতা যিনি হবেন, গীতার মধ্যে লেখা আছে তার মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎ গুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা মানে সুন্দর মন। সুবহানাল্লাহ। ইনি কে? কলকি অবতার, সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু। গীতাতেই লেখা আছে। আপনি গীতা বলুন, কোরআন বলুন, জিন্দাবিস্তা বলুন, মহাভারত বলুন, ত্রিপিটক বলুন, বাইবেল বলুন, যত ধর্মগ্রন্থ আছে আপনি খুলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, একদা ভারতবর্ষের ভিতরে চিন্তা ভাবনা করা হলো কোন মনীষী সব থেকে ভালো। এই ধর্মগ্রন্থ নিয়ে সকলকে রিসার্চ করতে আরম্ভ করলো। ধর্মগুরুদেবদের জীবনী কাহিনী নিয়ে কম্পিউটারে ফেলে রিসার্চ আরম্ভ করে দিল। এমন সমাতে বাপজি আমার রিসার্চ করতে দেয় কম্পিউটারের ভিতরে। এখন 1 নাম্বার যার নাম, তিনি আমাদের নবী সুবহানাল্লাহ। যীশু খ্রিস্ট হলো 2 নাম্বার। ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষেরা এরা দেখলো তাই তো বড় তো খারাপ, কি করব? তাহলে এক কাজ করি, আবার দেই। কম্পিউটারে আবার দেওয়া হলো। আব্বা আমার কম্পিউটারে দিলে দ্বিতীয়বারও আমার নবী 1 নাম্বার, যীশু খ্রিস্ট 2 নাম্বার। একবার নয়, 7 বার ভারতবর্ষের চিন্তাবিদ মানুষেরা কম্পিউটারে দিয়ে জগৎগুরু পরীক্ষা করতে লাগলেন। আব্বা আমার 7 বারে দিয়ে বোঝা গেল 1 নাম্বার আমাদের নবী। সুবহানাল্লাহ। আচ্ছা আব্বা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন। আমি বলে একটা গজল বলিনি, আর ছেলেপিলে সব গজল শুনতে পাগল। বলবো ইনশাল্লাহ, চিন্তা নেই। বসুন, আপনারা পরিবেশ তৈরি করুন। আর আমার আম্মা উগনেরা যারা জালসা শুনতে এসেছেন, আপনারাই প্যান্ডেল দান করে দিয়েছেন, শুনলাম আপনাদের টাকায়, দেওয়া দানের টাকায় হয়েছে। আগামীতেও দিবেন। অনুরোধ করি মা একটু আগিয়ে আগিয়ে বসুন। আর একজন আপনার বোনকে, আপনার মাকে, আপনার দাদিকে বসার সুযোগ করুন। ইমানদার ইমানদারিনী হলো সেই যে আর এক মুসলমান তাকে সাহায্য করে, তার হাত দিয়ে, তার জবান দিয়ে, যেন কেউ ব্যথা না পায়। এটাই হলো ইসলাম ধর্ম শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীর জীবন, আমার নবীর চরিত্র দেখে কাফেরেরা কলেমা পড়েছে। আর সেই নবীর জীবনীতে, সেই নবীর জিন্দেগিতে আপনি কলঙ্ক ছাপ লাগাচ্ছেন। আপনি মানুষ তো, মানুষ তো, মানুষ। আমার গৌস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। আব্বা আমার বুঝতে পারছেন কথা? অসুবিধা হচ্ছে না তো? এখন নবী পাকের মায়ের নাম গীতাতে বলা হয়েছে সুমতি, আব্বার নাম বিষ্ণু যশা। নাকি উষাকালে জন্ম নিবেন, মানে সুবে সাদিকে, মরুভূমি অঞ্চলে,
মানে যে দেশটার নাম হলো বাক্কা, ওই দেশটা আমার নবীর কদম পেয়ে হয়ে গেছে মক্কা। জোরে বলুন ঠিক না? বন্ধু আমার খুব ভালো করে বুঝে নিন, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের ভিতরে পাঠাবেন। এজন্য সুন্দর করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি কেউ যেন নবীকে তোমাদের মতো বলবে না, আমি আল্লাহর সঙ্গে যেন শরীক করবে না, কারণ আমি আল্লাহ শরীক থেকে পাক। খেয়াল করো, আমি আমার হাবিবকে জন্ম দিয়েছি, এজন্য হাবিব কখনো রব নয়, তিনি হলেন আমার বানানো রহমত। তার মা আছে, আমি মা থেকে পবিত্র, তার আব্বা আছে, আমি আল্লাহ আব্বা থেকে পবিত্র। আমার নবীকে জন্ম দিয়েছি, আমি রব জন্ম নেওয়া থেকে পবিত্র। বোঝা গেল জন্ম যে নেয় তিনি আমাদের নবী হয়ে রহমত হয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। জন্ম যিনি দেননি তিনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ। তাই বলে কেউ যেন নবীকে আল্লাহ বলবে না, কারণ আমি আমাতেই মিশিয়ে রেখেছি। দেখো, আয় আমার হাবিব জমিনে যান, হাত উঠান, ডুবন্ত সূর্য আসরের টাইম করে দেখান, কেউ যেন আপনাকে আমার বন্ধু থেকে আলাদা না করে। রব বলবে না, তবে রবের বন্ধু বলবে। এর জন্য ডুবন্ত সূর্য আসরের টাইম বানাইয়া দেন। আয় আমার নবী এতটুকুই নয়, আপনি উংলি মোবারকা ইশারা করুন, আপনার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, কেউ যেন আপনাকে আমার বন্ধু বলতে অস্বীকার না করে। ও আমার হাবিব এতটুকুই নয়, একবার নয়, দুইবার নয়, 13 বার নবী আমার আঙ্গুল থেকে পানি বার করে দেখিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসে 1400 সাহাবায়ে কেরাম পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেছেন। আমার আপনার নবী আপনার বললেন একটু পানি ব্যবস্থা করে আনুন। সাহাবিয়া রাসূলেরা হয়রান হয়ে পরেশান হয়ে এক মুষ্টি যা পানি আনলেন, অল্প পানি নিয়ে এসেছেন। আমার আপনার নবী দেখেন 1400 সাহাবী আমার সঙ্গে, সবাই কাতর পিপাসাতে, কার লালাতে ঢুকবে কার ঢুকবে না। আমার আপনার নবী পাক নিজের হাত মোবারকা ওই মুষ্টি যাতে ভরেছেন, আর হাতের আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। সুবহানাল্লাহ। একবার পানি পান করেননি, 13 বার বার করে দেখিয়েছেন। বোঝা গেল আমাদের নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান, যার মতো ক্ষমতা আল্লাহর পৃথিবীতে কাউকে দেননি, তিনি আমাদের নবী পাক। সুবহানাল্লাহ। ঠিক না বন্ধুরে? ওই নবী পাকের নূর মোবারকা আরশে লিখেছেন। যখন আল্লাহ পাক অর্ডার করলেন মাটি আনুন, মাটি আনলেন। আজরাইল ফেরেশতা 40 মণ, মতান্তরে 56 মণ। আল্লাহ পাক বলেন দেহ তৈরি করো। আব্বা আমার বাইবেলে লেখা আছে যার নাম অদম। কি নাম বললাম? আদম না, অদম। বাইবেলের শব্দ হলো অদম, আর কোরআনের শব্দ হলো আদম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 60 গজ লম্বা একজন মানুষ বানানো হলো, তার নাম আল্লাহ দিলেন আবুল বাশার, সমস্ত মানব জাতির আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুদেরও তিনি বাপ, খ্রিস্টানেরও তিনি বাপ, ইসাই খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতর মুসলমান, সকল মানব জাতির পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হিন্দু মনে করছে আমাদের বুঝি অন্য কেউ, না না না, এই ভারত বর্ষের জমিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কদম মোবারক রেখেছেন। এজন্য আমরা সকল জাতি ভারতবাসী মিলেমিশে থাকি কেন? একই বাপের সন্তান, হিন্দু ডোম ডোকলা মুচি মেতর সবাই আমরা একই পিতার একই মাতার সন্তান বলে মিলন কেন্দ্র হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ। ঠিক না? হিন্দুর বিপদে মুসলমান ছোটে, মুসলমানের বিপদে হিন্দুরা ছোটে, এটার নাম হলো ভারতবর্ষ। তাই তো কবি নজরুল বলেছিলেন, আমার একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান।
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আফসোস লাগে যখন আমার হিন্দু দাদারা যখন আমাদের প্রতি আঘাত করে বলেন ভারত ছাড়ো নইলে কোরআন ছাড়ো। আগে বড় ভয় ছিল এসআইআর হলে বাংলাদেশে যেতে হবে, এখন আর মানুষের ভিতরে ভয় নাই, বেশিরভাগ আওতায় পড়েছে হিন্দু জাতি। ঠিক ঠিক। ওরা দেখতেছে বড় মুশকিলে পড়লাম, তো আবার খুঁজে খুঁজে পাইনি, বলে এক বাপের এত সন্তান কেন? যে বাপের বেশি সন্তান তাকে ধরে। মানে ওদের তো সব দুটো নাহলে একটা, কারো নাই হাটকুরো। আর মুসলমানের ঘরে 5টা 7টা 10টা 12টা, আমরাই এক বাপের 12টা সন্তান, আমরাই। তাহলে আর কার বল? বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, মানুষ আর ইসরায়েলের ভয় করে না, বাংলাদেশে পালাতে হবে ভয় করে না, কারণ তারা নিরিখ করে দেখেছে মুসলমান এই দেশে জন্ম নিয়েছে, আব্বা মা তারা বিদেশ থেকে এসে আমাদের দেশে স্বদেশী হয়ে গেছে, আর আমরা এই দেশি জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। বড় আশ্চর্যের ব্যাপার, তারা বিদেশ থেকে এসে স্বদেশী, আমরা হয়েছি বিদেশি। ভারত সরকার বুঝে নিয়েছে যাদেরকে বিদেশি ভাবতেছি, বরং আমরাই বিদেশি, এরা তো স্বদেশী। আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি, তার নাম ভারত। তুমি বাইরে থেকে এসো তো, তুমি যাও, ও অমিত শাহ তুমি এসেছো বাইরে থেকে, তুমি আমার স্বদেশের নাগরিক হয়ে গেলে, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা কেন পেলাম না? তার মানে ওরা খানা তল্লাশি করে দেখেছে ভারত থেকে মুসলমান সরানো যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুবার হয়ে গেছে, আবার তৃতীয়বার লেগেছে, যার সন্তান বেশি ধর। আসেনি আসেনি, আবার বলছি এটা এটা তো 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার, আর যখন পাচ্ছে না তা বলছি আলী হইল কি? আলী হইল কি? তুমি জানো না আলী কি গেলে হয়েছে? মুসলমানের রক্তের সঙ্গে আলী মিশে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে, তা আপনারা সব ওলি মানেন তো? ওলি মানেন না? ওলি, তাহলে ওলি মানে ওলির নবী পাককে আল্লাহ সব পাওয়ার দিয়েছেন, আর নবী পাক বলেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তাহলে আলী হয়ে তো জ্ঞান নিতে হবে, তাহলে আলী বাদ দিয়ে তো জ্ঞান পাওয়া যাবে না, এর জন্য আমাদের নামের পরে আলীও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মারেফাতকে দেখবো, তো আপনি মারেফাত দেখুন, রাসূলুল্লাহ বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আরো একটু ক্লিয়ার বুঝুন, কাদেরিয়া একটা তরিকত জানেন তো, চিশতিয়া একটি তরিকত জানেন তো, সোহরবর্দী একটি তরিকত জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদি একটি তরিকত জানেন, এই সমস্ত তরিকতের সাজরা নবী পাকের কাছে মিলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আমাদের রক্তে জড়ে আছে, এর জন্য আমাদের আলী থাকবে না তো তোমাদের থাকবে? যারা ভালোবেসেছেন নামের পরে নাম লিখে দিয়েছেন বাপ দাদারা, এদের গাজালা করছে আলী কেন হলো? আলী হবে না, আলী হবে না তো কিছু পাবো না, তো জ্ঞান নিতে গেলেও তাকে হয়ে যেতে হবে, মারেফাত পেতে গেলেও তাকে হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না। বন্ধুরে আমার, আমরা মুসলমান, ভারতে জন্ম নিয়েছি, ভারতেই মরব নাকি না বাংলাদেশ যাব? তারা যতই চেষ্টা করুক আমরা বাংলাদেশে যেতে রাজি। আব্বা আমার আরো আগিয়ে চলুন, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 60 গজ লম্বা তৈরি করা হলো দেহ, এখন ওর মধ্যে যখন রূহ দেওয়া হলো, রূহ বার হয়ে আসে আর কান্না শুরু করেছে, রে আমার রব, এত বড় দেহ যার ভিতরে বড় অন্ধকার, আমি থাকতে পারি না, এর মধ্যে আমি থাকতে পারি না। 60 গজ মানে বুঝতে পারছেন 120 হাত। আচ্ছা একটা টাওয়ার 120 হাত লম্বা হয়? টাওয়ার টাওয়ার তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম যিনি, ওনার থাকার জায়গা এখন ঘর আছে আর দুনিয়ায়
কোন জায়গায় দাঁড়াবেন উনি? বসলেও তো হবে না। আমাদের যে ঘর ক ফুটার উঁচু হয়। আমার আব্বাজি বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যখন রূহ দিয়েছেন, রূহ যখন কাঁদে, আদম নবী রূহ এসে কাঁদছেন আর বলছেন, আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদা কে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জিবরিল যে নূরটাকে আমি চতুর্থ আকাশে তারকা আকারে রেখেছি, ওই নূরটাকে আনো, এনে আদম নবীর পুস্তে তুমি চমকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল ফেরেশতা গেলেন, আমাদের নবী পাকের নূর মোবারক এনে আদম আলাইহিস সালামের পুস্তে চমকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে আল্লাহ আবার রূহ ফুটকে দিলেন, রূহ সঙ্গে সঙ্গে ঢুকেছে, আর বার হয় না। আল্লাহ পাক বলেন, এত মজবুতি ভাবে যখন ভিতরে ঢুকে গেল, ওরে রূহ তোকে বার করার জন্য আজরাইল ফেরেশতা নিযুক্ত করা হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার দিন যায় রাত যায়, এমনি করে সময় চলে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই আদম নবীকে সিজদা করলেন, আদম নবীকে সিজদা সবাই করেছেন। আর সবাই কি বল, আল্লাহর হুকুম ছিল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর সবাই সিজদা তাজিমি করো আমার আদমকে। সবাই করেছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ঝগড়া করেছে আদম। আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য ঝগড়া করেছে ইবলিস। সে কি বলেছে, আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। তো নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? কথা বলেন, ইবলিস বলেছে। তা নবীকে এখনো যারা মাটির বলে তারা ওই দলে, আর যারা নবীকে নূর বলে তারা সাহাবীদের দলে। কথা বুঝতে পারেননি বন্ধুরে? খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, প্যারা নবী নূরুন আলা নূর, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশ আপনার কিনা দেওয়া হলো। আদম নবী বলেন, আল্লাহ আমি একটু দেখবো। সবাই দেখছেন, অনেক কথা এখানেও ছেড়ে দিলাম। আদম নবী বলেন, আমি দেখবো। আল্লাহ পাক আমার নবী পাকের নূরকে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় চমকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখেন আর বলেন, আদম নবী বলছেন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগার পাক নামটি, ও গো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার আদম নবী সন্তান জোড়ায় জোড়ায় হয়, এক সন্তান একা যার নাম শীষ পয়গম্বর। আল্লাহ পাক আদম নবী থেকে শীষ নবীর কাছে নূরটা দিলেন। এমনি করে আস্তে 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 ওই নূর মোবারক হযরতে আদম, হযরতে আপনার কিনা আব্দুল মুতাল্লিবের কাছে নূর মোবারক এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিবের নাম কিন্তু আব্দুল মুতাল্লিব ছিল না, এর নাম হলো হাশিম।
যদি কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাম ছিল আপনার কিনা সাহেবা, ভালো করে বুঝবেন। এখান থেকে পরিবর্তন করে এখানে এসেছে বাবা, অনেক কথা, আমি ওই দিকেও গেলাম না। হযরতে আব্দুল মুতাল্লিব আব্বা আমার পৃথিবীর জমিনে, ওনার কাছে নূর। এখন ওনার সন্তান হলো 12টি, প্রথম স্ত্রী 10টি, দ্বিতীয় আপনার স্ত্রী 2টি সন্তান। বড় ছেলেটার নাম হযরতে আবু তালিব, ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মোবারকা আব্দুল মুতাল্লিব থেকে মুনতাকিল হয়ে এসেছে, আর ঝলমল ঝলমল পেশানিতে করছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানিতে নূরের আলো ঝলমল করে বাবা। এমন সময়তে আমার নবী পাকের নানার নাম আব্দুল ওয়াহাব, ওনার নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, নানা আর নানিতে কথা হচ্ছে আমার নবী পাকের। একদিন বলতেছেন স্ত্রী মানে নবী পাকের নানাকে বলতেছেন, ওগো স্বামী, আমার ঘরে যে মেয়ে আছে নাম তার আমেনা, তার বিবাহের সময় হয়ে যাচ্ছে, ভালো কোনো পাত্র কি আপনার পছন্দ হয়? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতে যে বিবি রে, আমার একটা ছেলে বড় পছন্দ হয়। ওই ছেলেটা আব্দুল মুতাল্লিবের পুত্র, তার নাম হলো, সুন্দর নাম আব্দুল্লাহ, যিনি হলো আল্লাহর দাস। ও বিবি, এই ছেলেটার কথা তোমার সম্মুখে কি বলবো, যার পেশানিতে একটা নূরের ঝলক, নূরের আলো ঝলমল ঝলমল করে। আমি মনীষী ঋষির কাছে শুনেছি এ কিসের আলোক? মনীষীরা বলেছে, ঋষিরা বলেছে এটা হলো শেষ জামানার পয়গম্বরের নূরের আলো। যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি নাকি আখির জামানার নবী পাকের মা হবে। সুবহানাল্লাহ। বিবি বলে, স্বামী আর কোন গুনাহগুণ আছে তার? বলে হ্যাঁ হ্যাঁ আরো গুনাহগুণ আছে। কি গুনাহগুণ আছে? বলে গুনাহগুণটা শুনে নাও না বিবি, আমি নিজের চোখে দেখা কথা তোমাকে বলতেছি। ওই ছেলেটা যখন রাস্তা বার হয়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। শুধু এতটুকু না বেরে বিবি, আমি চোখে দেখেছি ওই ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে, সঙ্গে সঙ্গে মরুভূমি সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। এতটুকু নয়, ওই ছেলেটার গুনাহগুণের কথা কি বলবো শোনো। ওই ছেলেটি যদি কোনো মরা বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই মরা বৃক্ষটাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নাও, আরো শোনো, আরো শোনো। গুনাহগুণের কথাই যখন শুনতেছো, আমি চোখে দেখা কথা তোমায় বলতেছি। ওই আব্দুল্লাহকে আমি খানায় কাবার নিকটে যখন দেখতাম, ওই খানায় কাবার নিকটে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রয়েছে। 360টি মূর্তি, খাবার দরজা খোলা,